হারিসমা ওই দিন আমাকে মারার জন্যে সে আগের থেকে ওত পেরেছিল। ভাগ্যের নির্মম পরিহাসে আমার আগে তুই ওই জায়গায় চলে গেছিস। তুমি হইলা প্রেম কুমারের প্রেমিকা, পোলাটা ঠ্যাং ব্যাঙ্গে ঘরে পড়িয়ে আছে। হ্যার পরিবারের এমন কেউ নাই যে হ্যারে দুইটা রাইন্দা বাড়িয়া খাওয়াইবে। তোমার কি উচিত ছিল না পোলাটার একটু খাবার পাঠানো? বাহ, কি অসাধারণ দৃশ্য! হ্যাঁ, এ হারিস মামা, এই তুমি না আমার অনশনে আছো, তাই রাত্রি নিশীথে গোপনে গোপনে হচ্ছেটা কি? কি হচ্ছে? এই সুযোগে যদি হারিস মামার কেউ কোনো ক্ষতি করে দেয়, সেটা কি আমাকে ঘাড়ে এসে পড়বি? তুমি তো ভালো কথা বলিস ছোট। শোনো, আমি আজ যে পথে আছি সেই পথের মানুষের মধ্যে এই সব জাগতিক মোহ থাকলে চলবে না। জাগতিক কোনো মোহের প্রতি আমার আর এমন কোনো টান নেই, বুঝছো? না, কথা তুমি খারাপ কেন? এই জাগতিক মোহ জাগর মধ্যে সক্রিয় আছে। দেখবা যে হেরাই পাপ অন্যায় বেশি করে। মুই একদিন বাউল হয়ে যাবো। অত বেশি বাউল সাজা লাগবে না বাদল বিয়াই। কথা আছে না, অতি সন্ন্যাসীতে গাজন নষ্ট। পরে দেখা যাবে এই বাউল পথেও মানুষের আকর্ষণ নেই। এ মায়া, শুনলাম তুই হারিস মামার রাত্রিরে খাবার খাওয়াইছিস। ক কি ভাই? তাহলে তো আর হারিস ম্যাম আর ওই অন্বেষণ আর অন্বেষণ থাকলো না, অন্য কিছু হয়ে গেল। তো আমি তাহলে না খাওয়া কি করব? না, একটা মানুষ তার প্রেমের জন্য নিজের জীবনটা দিয়ে দিবে? মানুষটা বাইসে থাকাই তো সবকিছু, মরে গেলে তো জীবন শেষ। তা আমি তো চাইনি যে হারিস মামা তার জীবনটা হারাক। তোরে ধন্যবাদ না দিয়ে পারতেছি নি, বাইসে থাকাটা জরুরি। আসলেই আমার এই দেহ, তার মধ্যেই আত্মার বসবাস। আত্মারে তো বাসায় রাখতে হবে। আমি যদি নিজেরই ভালোবাসতে না পারি, তাহলে আরেকজনের ভালো আমি কিরাম করে বাসবো? এই সিদ্ধি ভাই, মুই তো মোর ওই বেআইন চামিলিরে অনেক পছন্দ করি, বলতে পারো পাগলের মতন ভালোবাসি। সে তো তোমারই পছন্দ করে না বিয়াই। করবে কেমনে? হে তো পছন্দ করে আইছে ওই যে সাংঘাতিক প্রেম কুমার রে। হ্যাঁ হে মন দিয়ে বই আসছে। আর মুইও অত পাগল না যে হ্যার লেগে মুই নিজেরা শেষ করে আলাম। এই তো জ্ঞানীর মতো কথা বেয়াই। যতদিন মুই বাচ্চা থাকবো ওই চামিলি বেআইনরে ভালোবাসতে যাবো। এরপরে যদি হ্যারে মুই না পাই, তাহলে মুই ভাবমু যে ভগবান মোর কপালে চামিলি বেআইনরে লেখে না। এই জ্ঞানীর মতো কথা বলছো বেয়াই। এই যে আমার সাথে যে তোমার সাথে কি? তোমার সঙ্গে জেনিফারের কি? একটা কথা কতি যায় তুমি মাঝপথে থামে গেলা সিডনি ভাই। আমি কি জেনিফারের কথা কতে নিয়েছিলাম নাকি? না তো। অবশ্যই সিডনি ভাই, আমি তো নিশ্চিত যে তুমি জেনিফারের কথা কয়ে থামে গেলা। এই শোন, তোর শোনায় ভুল হয়েছে। আমি কি একবারও এনে জেনিফারের নাম নিছি বলতে পারবা? না, যেটা মুই নিজের কানে শুনি না এটা তুমি কইতে পারো না। শুনো সিডনি ভাই, বাউল পদের মানুষেরা কখনো কিন্তু কারোর সঙ্গে মিথ্যা কথা কয় না। আর আমিও চাই না তুমি এখানে কোনো মিথ্যা কথা কও। না মানে হয়েছে কি, আমি ওই তোমার এত জোর করে কওয়া লাগবে না, আর আমিও শুনতে চাই না। জি ভাই, এই মায়াবেন মনে হয় তোমার উপরে হালকা মাইন্ড করেছে। রামাই যখন তখন নাইন করে ফেলে। গানটা তো পুরো শুনতে পারলাম না, আবার কি ধরবা? গান্ডার মাঝপথে বাধা তো তুমি দিছো। মোর সব হারিস মামা তার প্রেমিকারে পাওয়ার জন্য আমরণ অনশনে বইছে, বিষয়টা জানেন তো? না, সারা গ্রামের মানুষ তো কয়ে বেড়াচ্ছে। চলেন আমরাও যাই একটু দেখি কিরাম কি করতেছে। ও বুঝে শুনে কয় না না বুঝে কয় আমি বুঝি না, মুখে আইসে আর ফট করে বলে দেয়। পাশে কার বাড়িটা সিরাতি দেখবি নে। আর ওই বাড়ির লোকজনের সামনে দিয়ে আমরা পড়ে যাই, কি হারে মস্কারা করবে চিন্তা করে দিয়েছি। তুমি আছো মস্কারা নিয়ে আব্বা, মস্কারার কথা বাদ দাও। ওই আমার বোন মুখটা যদি আমাদের দেখি ফেলে, তারপরে তো জোরাজোরি করে ওর শ্বশুর বাড়িতে নিয়ে যাওয়ার জন্য আমাদেরকে রিকোয়েস্ট করবি নি, তাহলে পরে আমরা একটা বিব্রতকর অবস্থার মধ্যে পড়ে যাবো না? হ্যাঁ, বিষয়টা তো গভীরে আসলে ভাবি দেখিনি ড্যানিশ ভাই, মুখে আইছে তাই কইছি। ভাবি দেখিনি। ওরে মুখে যা আসে তা তো কওয়া যাবে না, কথাবার্তা হিসেব করে কওয়া লাগবে। বুঝতে পারছিস কি কইছি? ওই দেন দেন কিরা আসতেছে। কিডা? আরে শুনতেছেন না, গুনগুন করে গান গাইতে গাইতে আসতেছে আপনাকে জামাই লেমন ভাই। লেবুই তো আসতে। ড্যানিশ, এই সুযোগ হাতছাড়া করা যাবে না, ধীরাম করে হোক ওরা ধরে বাড়ি নিয়ে যাতে হবে। তাহলে পরে এক কাজ করি আব্বা। কি কাজ?
ও আসার আগে আমরা আশেপাশে কোথাও ঘাপকে মেরে বসে থাকি। ও যখন আমাদের কাছাকাছি চলে আসবে আমরা ওরা খপ করে ধরে ফেলি। ফিরে করা লাগবে। মন মাঝি খবরদার, আমার তোরি যেন ভেরে না, আমার নৌকা যেন ডুবে না। মন মাঝি খবরদার, 3.5 হাতে নৌকারি খা। কি ব্যাপার, তোমরা আবার এমন খপ্পর ধরলে কিসের জন্য? লেমন বাবাজি, দড়িছে কি জন্য? আমরা আমাকে বাড়িতে নিয়ে যাবো। কলি হলো আমি আপনাদের বাড়ি যাব না। তুই কলি হলু, আমি আপনাদের বাড়িতে যাবো না। হ্যাঁ, তুই যাবি, তোর গার যাবে, আমার বোন যাবে, দরকার হলি পরে তোর বাপও যাবে। এই সেই মুখ সামলে কথা কও, বাপ নিয়ে কথা কবি না। আমি যাব না বলছি তো যাব না। যাবা, তোমারে ধরে নিয়ে যাওয়ার জন্য ধরেছি, বুঝলা? আমাকে বাড়ি নিয়ে যাওয়ার জন্য চোরাচুরি করে কোনো লাভ নেই, খুব আয়েসের সাথে নিয়ে যাবো। তাছাড়া জামাই শ্বশুর বাড়ি যাবি না সেটা কিরম করে হয়? আজ উদ্বোধনটা হয়েই যায়। আর আজা আসা না থাকলে তো আত্মীয়তারা থাকে না। তুই চিন্তা করিস নে, তোরে আমরা খুব তোয়াজ করে নিয়ে যাবো। যেহেতু আমি কয়েছি যে আমি যাব না মানে যাব না, এমন কারো সাধ্য নেই যে আমার এখান থেকে নিয়ে যেতে পারে। বুঝতে পারিস আব্বা, সহজভাবে কাজ হবে না। এই শক্ত করে ধর দিনি, তুই যাবি না? না তাড়াতাড়ি আমি মালটা বাইর করে নেই। দাঁড়ান, এই নার নার নার, এই ধর, এই আর ধর ধর। তোর কাছে গামছা আছে না? গামছাটা বাইক কর। হ্যাঁ, অন্য উঠতে চাইলে অন্য উঠতে পারবে না। নড়ার চেষ্টা করলে কিন্তু একদম দেবো নে। গামছাটা বান, হ্যাঁ হাত বান। ডেনিস, কাজটা ভালো হচ্ছে না কিন্তু। নিচে নামায় বান, ওভাবে বান দিস নি। ডেনিস, কাজটা ভালো হচ্ছে না কিন্তু। আমার বাপ ভাই যদি জানতে পারে কথা কইস নে, কথা বিষয়টা কিন্তু আপনি বুঝতে পারতেছেন না কিন্তু। আমার রুমাল বাইর কর, পকেট থেকে রুমাল বাইর কর। আমার বাপ ভাই যদি জানতে পারে ডেনিস, আমি কিন্তু বান, মুখের মধ্যে বান, বেশি কথা কইছিস। এই ইয়াকুব, আর কথা জবান বন্ধ। ইয়াকুব মুখ বাঁধবি না, মুখ বাঁধবি না। এই আমি কিন্তু চিৎকার করব, ভাই আমি কিন্তু চিৎকার। ও ও ও হইছে আর কি দেখ, আমার আং কিছু কোপা হয়েছে না। উড়া, আরে উড়া, কথা কবি। এতদিন না খায় কেমনে থাকবে রে? হ্যাঁ, যা দেখবি চুপে চাপে খাচ্ছে কোথাও না কোথাও। ও সেটা শুয়ে শুয়ে কান কুচি দিচ্ছে। তোমার তো বেশ ফাইন দেখা যাচ্ছে। ফাইনাস হাই। এ মামা, তা তুমি যে অন্বেষণে বয়েছো, হ্যাঁ, এই জায়গাটা একটু ফুল আগরবাতি দিয়ে সাজায় নিতে পারলা না? ফুল আগরবাতি? অবশ্যই মামা, এই যে তুমি একটা জায়গায় অন্বেষণে বয়েছো, তো এই জায়গাটা যদি দেখতে সুন্দর না হয় তাহলে পারে কি তোমার মন বসবে? মন না বসলি মনোযোগ দিয়ে অনশন করবা কিরাম করি? এ বোমা, তুমি এরাম করে কথা কচ্ছ, মনে হচ্ছে কি আমি একজন পীর পয়গম্বর মারা গেছি, এখানে আমার কবর হয়েছে, আমি আমার কবর আগরবাতি মোমবাতি আর ফুল দিয়ে সাজালাম। তুমি সবসময় এরকম আমার কথাগুলো তেরা করে ধরো কেন মামা? একটু সোজা সাপটা তো চিন্তা করতে পারো। এই যে তুমি এখানে অন্বেষণে বসছো, যদি আমি এখন লাইভে যাই তাহলে পারে এই লাইভটা বাংলাদেশের সব মানুষ দেখবে, আর পরিবেশটা যদি সুন্দর না হয় তাহলে কি এখানে ভিউ হবে? কও দেখিনি। সবাই কবে তুমি একটা ফকির, ফকিরের অনশন দেখতে কোনো লাভ আছে? জলসে বোমা, তুমি আমার আমরণ অনশন নিয়ে লাইভ করবা, সেটা আগে বলবো না? আগে বললে তো মনে করো যে ফুল টুল আগরবাতি ধোয়া টুয়া দিয়ে একটা উন্নত পরিবেশ আমি করে রাখতাম। এ মামা, তুমি কিন্তু আবার একটা ফাও কথা কলা। তুমি এমন ভাবে কথা কছো যে অন্বেষণে বসার আগে আমার সাথে তুমি পরামর্শ করেছো যে আমি তোমাকে বলবো মামা যেখানে তুমি অন্বেষণে বসবা সেই জায়গাটা ফুল মোমবাতি দিয়ে সাজায় নিবা।
ওরে সালাতন। আচ্ছা বৌমা, যেটা হয়নি সেটা তো হয়নি, সেটা নিয়ে কথা কই লাভ কি? শোনো, যে অবস্থায় জিরাম আছে ইরাম করে তুমি লাইভ শুরু করি। তাতে তোমার মান সম্মান নষ্ট হলে কলাম, আমার মারে কিছু করতে পারবে না। ওরে তুলি, আমার কি মান সম্মান আছে যে মান সম্মান চলে যাবি? যেভাবে হোক, যে কোনো কায়দা কৌশলে আতিয়াকে আমি পালি না, আমার জীবনটা সার্থক হবি। মামা তালিপারে কিন্তু আমি লাইভে গেলাম। ঠিক আছে বৌমা, তোমার জন্য আমার দোয়া রইল। হ্যালো ভিউয়ার্স, এর আগে আমি আপনাদের কিন্তু অনেক ধরনের লাইভ দেখিয়েছি। আজকে হতে যাচ্ছে অন্যরকম একটা লাইভ। আচ্ছা, প্রেমিকার জন্য কেউ অনশনে যেতে পারে, সেটা কখনো শুনেছেন? আজকে লাইভটা হবে সেই রকম, চলুন। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, এই যে দেখেন এখানে কি লেখা রয়েছে, প্রেমিকাকে ফেরত পাওয়ার দাবিতে আমরণ অনশন। দর্শক, আমি হচ্ছি সেই অভাগা প্রেমিক যে আতিয়া নামের একটা মেয়েকে ভালোবাসতে বাসতে ফতুর হয়ে গেছে, বিনিময়ে এখানে আমরণ অনশনে বসে মূর্তি বসেছে। আপনারা জানেন না দর্শক, এই আতিয়াকে পাওয়ার জন্য আমি কি কি করেছি। তার জন্য আমি হাজার হাজার টাকা ধার কর্জ করে উপর যখন পাঠিয়েছি, সেই মেয়ে এই গ্রামে আসিছে আমাকে বিয়ে করতে। কিন্তু হঠাৎ করে নিউটন নামে এক উজবুক সওয়াল, তার বাপের টাকা পয়সা আছে, অনেক সম্পত্তি আছে, এই জন্য সে এখন আমাকে বিয়ে করতে চাচ্ছে না, তাকে বিয়ে করতে চাচ্ছে। দর্শক, আপনারাই বলেন, ক্ষুধার্ত পেটে আমি একটা জিনিস আবিষ্কার করতে পারিছি, ভালোবাসা বলতে পৃথিবীতে কিছু নেই। আর যদি সত্যি থাকে তাহলে তার প্রমাণ আপনারা দেবেন। দর্শক, আপনাকে হাতে পায়ে ধরে আমি অনুরোধ করব, আপনারা লক্ষ জনতা রাস্তায় নামে আসুন, স্লোগান দিন, হারিস ভাইয়ের বিয়ে আতিয়ার সাথে হবে, হতে হবে, হতে হবে। আপনারা যদি আমার জন্য রাস্তায় নামে আসেন, তাহলে রাষ্ট্র বাধ্য হবে আতিয়ার সাথে আমাকে বিয়ে দিতে। আর তখন আমি অনশন ভেঙে আমি জামাই হয়ে বিয়ের পিড়িতে বসতে পারবো। দর্শক, আশা করি আমার যে মনের আকুতি, আমার যে ভালোবাসা পাওয়ার একটা আকাঙ্ক্ষা, সেটা আপনারা বুঝতে পারছেন। আমি অনুরোধ করতেছি, আপনারা আমার জন্য একটু রাস্তায় নেমে আসেন, তাহলে বিশ্বপ্রেমিক হিসাবে আমি খ্যাতি অর্জন করব, আমি আতেক পাবো, আমি ধন্য হয়ে যাব। আপনারা ভালো থাকবেন। আসসালামু আলাইকুম। কি দারুণ লাগলো না লাইভটা? যারা যারা লাইভটা দেখেছেন অবশ্যই শেয়ার করে দিবেন, যাতে করে আমার মামা তার প্রেমিকাকে পেয়ে যায়। আজকের মতো বাই। কেমন হলো লাইভ? খুব ভালো হয়েছে। কত মানুষ এত তাড়াতাড়ি এটা দেখে নিল মামা। আমি তো ভয় পাচ্ছি যে আমার ওই কথাবার্তা ঠিক ছিল নাকি। সবারটাই ঠিক ছিল মামা। তোমারটা ভালো হয়েছে, আমার খুব ভালো লাগেছে। এই তুলি, এই তোর ব্যবহারে আমি কিন্তু বেজায় মাইন্ড খাইছি। আমি তো কল্পনাও করতে পারিনি যে তুই কথা দিয়ে কথা রাখবি নি। তুই কি মনে করেছিস আমার বিয়েতে তুই দাঁত পাবি? জীবনেও না। আমি আবার কি কথা দিই সে কথা আবার রাখলাম না। আচ্ছা, তোর সাথে যে আমার কথা ছিল, আমি আমরণ অনশনে বসলি তুই মাঝে মধ্যে চামেচি খুনে আমার খাবার সরবরাহ করবি, কই করেছিস? ওরে জ্বালাতন, তুমি কি আমারে জানাইছো যে তুমি অনশনে বসবা? তাহলে আমি তোমার জন্য খাবার কেন আনতে যাবো? সারা দেশের মানুষ জানি গেল হারিস মামা আমরণ অনশনে বসেছে, আর তুই এই এলাকায় থাকি, তুই জানিস রে। এটা তো আমার জন্য ভীষণ কলঙ্ক হয়ে গেল রে। শোনো, এই তুলি কলাম শুধু তোমার নিয়েই ভাবে না, এই তুলি অনেক ব্যস্ত। তোমার অনশনের কথা জানিছি বলেই তো তোমার জন্য এই পাউরুটিটা আনিছি। হ্যাঁ, আনিছিস? সত্যি সত্যি আনিছিস? নিচে নামা, হাত নিচে নামা। একটু আগে তোর মা লাইভ করলো, আবার লাইভ শুরু করলি, মান সম্মান কিছু থাকবি? তোর তো নর্মাল জ্ঞানের অভাব আছে দেখতেছি। আচ্ছা দেখি দেখি দেখি, রুটি আনিছিস, ভালোই করেছিস, কিন্তু এই শুকনো রুটি গলায় ঢুকবে, এখানে আটকে যদি মরে যায় তাহলে তো অনশন সার্থক হবে না। মানুষ বলবে যে খাদিজা মরে গেছে। এক বোতল পানি আনলে ভালো হতো, সাথে যদি দুটো কলা আনতি তাহলে আরও ভালো হতো, সেটা তো আনিসনি। এত আশা করি না, তুমি যে আমারে জানাওনি কিছু, তারপরেও যে তোমার জন্য রুটি নিয়ে আইছি, এটাতে তোমার ধন্যবাদ দেওয়া উচিত না? সেটা তো দেওয়াই লাগবি। আমার আর আত্মীয়ের বিয়ায় তুই দাওয়াত পাচ্ছিস, এটা কনফার্ম। মামা, ফিরি ফিরি আমি কিন্তু তোমাকে মেলা উপকার করে দিলাম।
এই যে লাইভে গেলাম, এই লাইভটা তো মেলা মানুষ দেখেছে। এতগুলো মানুষ যদি তোমাকে একটু একটু করে দোয়া করে দেয়, তাহলে পরে কিন্তু দোয়ার বিস্ফোরণ ঘটবে। আর তুমি আতিয়ারি পায়ে গেলেও জাতীয় পারো। সিডাই বোমা, তোমাকে যে আমি কি বলে ধন্যবাদ দেবো আমি শব্দই খুঁজে পাচ্ছি না। তবে মাঝে মধ্যে কিন্তু তুমি ইরাম করে আমাকে আসি দেখে যাবে, আমার ভালো লাগবে। অবশ্যই মামা, যখনই সময় পাবো আমি তুলে এসে তোমাকে দেখে যাব। অন্বেষণ চালায় যাও, চলে। এই পথ যদি না শেষ হয় তবে কেমন হতো তুমি বলো তো, তুমি বলো। কি রে লেবু, হ্যাঁ? শ্বশুর বাড়ি আইসে তো কিরাম লাগতেছে, হ্যাঁ? আজ তোর 12টা বাজায় আমি ছাইড়ে দেবো। জিনিস আমারে একদম খবর করে ছেড়ে দেবো। এই জানিস, কি করতেছিস? কি করতেছি আব্বা? এই লেবু লোক ভাড়া করে আমারে মাইরেছিল, সেই বেটা মাঝে মধ্যেই সাঙ্গান দিয়া ওঠে। আজ ওর আমি এমন অবস্থা করবো আব্বা, এমন অবস্থা করবো, খালি আজ না, মাঝে মধ্যে না, সারা জীবন আমার নাম ওর মনে থাকবে আব্বা, সারা জীবন মনে থাকবে। কিরম লাগে, হ্যাঁ? আব্বা আমার এভাবে তুলে এনে মারাটা কিন্তু আমি জামাই হিসেবে অপমানিত হচ্ছি। নিকুচি করি তোর মা নেবো, মানে তোর হাড্ডি গুড্ডি ভাঙে এখানে ফালা রাখবো, তারপর দেখবো তোর কোন বাপ আইসে তোর এখানে ফালায়। শান্ত থেকে জানিস ভাই, কম তো মারলেন না, তারপরও কি আপনার হাউস মেটেনি? কিসের হাউস মেটবে? ও আমার সাথে যা করেছে, ওরে কাইটে কুচি কুচি না করা পর্যন্ত আমি শান্তি পাবো না, একেবারে শেষ করে দেবো আমি। কি ব্যাপার? হ্যাঁ, তোমরা জামাই রে এভাবে বাইন্ধে রাখিছো কিছুর জন্য? শুধু বাইরে রেখে খামতে হয়নি শাশুড়ি আম্মা, আমার ইচ্ছার রোদ গেলাইছেন, আমার সারা শরীর ব্যথা করতেছে। সি 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 সি, আপনারা এটা কি করেছেন? আচ্ছা, আপনারা কি ভুলে যাচ্ছেন যে আপনার কোন মেয়ে এখনো ওরা সংসার করতেছে? আমার খোঁজটাও কিছুর জন্য। তোমার ফলটা এত করে কচি বাবাদের গায়ে হাত দিয়ে না, কার কথা কিনা শোনে? ওই জানিস, ওই বান্ধন খুলে দে, জামাই বান্ধন খুলে দে করছি। তোমার কি মাথা খারাপ হয়ে গিয়েছে আম্মা? হ্যাঁ, এত কষ্ট করে ওরে আজকে আমি ভাগে পাইছি, আর এমনি এমনি ছাড়ে দেবো? ওর কপালে তো আরো অনেক দুর্গতি বাকি আছে। দুর্গতি বাকি আছে মানে কি করবি? হ্যাঁ, শোনো, ওরে নিয়ে আমাকে মেলা পরিকল্পনা আছে। তুমি আপাতত হেনতে যাও, পরে তোমার সব খুলে কবানি যাও। যাও। পরিকল্পনা আছে মানে? এই কি পরিকল্পনা আছে? আগে আমার কও, তারপর আমি যাবো। আম্মা আব্বা তোমার এখানে জাতি কয়েছে, তুমি প্লিজ এখান থেকে চলে যাও। জামাই, তোমারে যে এরা ধরে নিয়ে আইছে, তোমাকে বাড়ির কেউ জানে না? না শাশুড়ি আম্মা, কেউ জানে না। আচ্ছা, তোমরা আমারে কত, তোমাকে উদ্দেশ্যটা কি? ওরে তোমার এখানতে জাতি কইছি, তোমার এখানতে যাও, আমি তা করছি না, আমারে আগে ক্ষতি হবে। তোমাকে উদ্দেশ্যটা কি? আমারে না করলে আমি যাবো না। আমি এখনো করছি ভালো ছিল, তুমি হেনতে যাও, আমি তাহলে খারাপ হয়ে যাবি। ঠিক আছে, আমি চলে যাচ্ছি। তাই জামাই বাবাজির যদি কোনো ক্ষতি হয়, আমি কিন্তু তোমাকে একজনের ছাড়বো না। ছাড়তে আমি না, তুমি এখন যাও তো। আমার তো সন্দেহ লাগতেছে, চাষি যান আবার ফোন করে লেমন ভাইয়ের বাড়ি কয় দেবে না তো? ওরে ওই সাহসটা চাচির এখনো হয়ে পারিনি। ওরে আব্বা, আমি শেষ করে ফেলবো আব্বা, আমি ওরে কিন্তু শেষ করে ফেলবো, ভয় করে দিচ্ছি আমি। মেলা সময় করে রয়েছে, আজ পরেও করা যাবে, উঠতে দিতে শুরু এর জায়গায় জায়গায় যাচ্ছি হবে। আমার মোহন মজরে, ওরে রঙ্গি আর সরহনে মোহন মজ, মোহন মজ দিল মজ, মোহন মজরে, আমার মন মজরে, রঙ্গি আর সরনে মন মজ, মন সুর মন পাজি মন বেতমি, ক্ষণে মনা উল্টা চলে গটায় বিপরীত,
ক্ষণে মনা সাধু ভক্ত ক্ষণে মনা সুর 14 ভুবনের রাজা বসনের ঠাকুর আমার মন মজরে রঙ্গিয়ার চরণে মন মজরে। তুলি তুই কি ফোক গান গাতে পারিস? না তো, ফোক গান গাতে পারি না, কেউ তো আমার ফোক গান শিখায়নি, তাহলে আমি কিরাম করে গান গাবো? এটা অবশ্য ঠিকই বলেছিস, কেউ না শিখালি পরে তুই গান গাবি কিরাম করে? সঙ্গীত হচ্ছে একটা গুরুমুখী শিক্ষা, বুঝেছিস? গুরুর কাছে গিয়ে শিখতে হয়। আবার কেউ কেউ যে প্রকৃতি প্রদত্ত প্রতিভা থাকে না তা না, তো সেটা তো এক্সেপশন, বুঝেছিস? কিন্তু গুরুর কাছে গিয়েই শিখতে হয়। তুমি কি আমাকে ফোক গান শিখাবা? আমি তো ভালো করে এখন পর্যন্ত শিখিনি রে। আমি ভালো করে শিখলি তারপরে দেওয়া যাবে না। ঠিক আছে, তুমি ভালো করে আগে ফোক গান শিখি নাও, তারপর আমারই শিখাইলে। হ্যাঁ, তুই যেটা ভালো মনে করিস তাই। আচ্ছা ডাবল টি, তোমার কি আমি একটা কথা জিজ্ঞাসা করতে পারি? কর। আচ্ছা, তুমি যে বাউল হয়ে গেছো, এটা কি জেনিফার আন্টি জানে? তা তোমারে এই বিষয়ে কিছু কয়নি? মনে হয় প্রশ্নটা তোমার কাছে ভালো লাগেনি, দরকার নেই, তোমার উত্তর দেওয়া লাগবে না। না, এটা সত্যি কথা, আমি আজ তোরে কতি চাই, কিন্তু শর্ত হচ্ছে এই কথা কান তুই কাউরে কতি পারবি না। তোমার এই কথাটা শুনি আমার মুখে আমি জাপানি তালা মারিছি, এই বিষয় নিয়ে আমার মুখ দিয়ে কোনো কথাই বেরোবে না। ভাবিয়ে চিনতে কথাটা করছিস তো তুই? তুমি আমার বিশ্বাস করো না সেদিনটা বলতে? ওরে বিশ্বাস তো করি, বিশ্বাস করি বলেই তো কথাটা তোরে করছি। জেনিফারের সঙ্গে আমার আর কোনো সম্পর্ক নেই রে তুলি। মুক্তার স্বামীরে আপনি তুলে নিয়ে আসেন কেন? তোমার জামাইরে কি করেছি? তুলে আনি কি ভাগারে ফেলাই দিছি? হ্যাঁ, আমাকে বাড়িতে তো তুলে আনিছি, তারা কি করব, তার সঙ্গে কি আচরণ হবে, কি হবে না হবে নিজ চোখে দেখতে পারবা। এত প্রশ্ন করতে কিসের জন্য? কোন কিতাবে লেখা আছে যে অনশন করলে কোনো কিছু খাওয়া যাবে না? ওরে বুকা, এইটা হচ্ছে তোর ওই আধুনিক যুগের অনশন। এই অনশনে কারো সামনে, বিশেষ করে ক্যামেরার সামনে কোনো কিছু খাওয়া যাবে না, এটা ঠিকই হবে না, কিন্তু গোপনে খালি এটা কোনো বিষয় না। আমার আব্বা সারা জীবন লেমনের গোলাম হয়ে থাকতে পারে। কি করছিস তুই? না না, থুকু থুকু থুকু, ওই লেমন জানি আমার আব্বার গোলাম হয়ে থাকতে পারে সারা জীবন। বাবা, মর্দা কথা, ওরে ভেড়া বানাবেন, এমন ভেড়া বানাবেন ও যেন পৃথিবীর 1 নম্বর ভেড়া জামাই হয়। যার ভেতরে ডুবে থাকি সে হইয়া যায় উড়াল পাখি, বেকুল হইয়া চাইয়া থাকি কি ভুলের মাসুল। ওরে যার ভেতরে ডুবে থাকি সে হইয়া যায় উড়াল পাখি, বেকুল হইয়া চাইয়া থাকি কি ভুলের মাসুল। কোন কারণে হইলাম সবাই রঙ্গিলা পুতুল, কোন কারণে হইলাম সবাই রঙ্গিলা পুতুল। কাদা মাটির পুতুল, সাদা মাটা জীবন।